হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারা যারা যারা কম্পিউটার কোর্স করেছেন এবং সার্টিফিকেট প্রত্যেকে পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা আজকে শিখতে পারবেন এবং অবশ্যই আপনাদের চাকরির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। কারণ আপনারা যারা কম্পিউটার কোর্স করেছেন, আপনাদের সার্টিফিকেটটা বৈধ কি না সেটা কীভাবে যাচাই করবেন, এবং আপনি যখন কোনো কম্পিউটার সার্টিফিকেট শো করবেন কোনো ডিপার্টমেন্টের জবের ক্ষেত্রে, তো কিভাবে সেটা প্রমাণ করবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে বলে দেব। এবং কী কী ক্রাইটেরিয়া রেখেছে বর্তমানে, কিছুদিনের জাস্ট 6-7 দিন হয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু একটা নোটিফিকেশান দিয়েছে। অর্থাৎ যারা যারা কম্পিউটার কোর্স করে রেখেছে, বর্তমানে কিন্তু অনেক ফেক কম্পিউটার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, যেগুলি অনেকে কম্পিউটার শিখেও না, কিন্তু যে কোনো কম্পিউটার পয়েন্ট থেকে এমনিতেই কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে চলে আসে। তো এগুলি কিন্তু আর বর্তমানে বৈধ হবে না। তো অবশ্যই কেন হবে না সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই কী কী করতে হবে সেটাও আমি বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ প্রত্যেকের কাছে এটা পৌঁছে দেবেন, যারা কম্পিউটার শিখেছে তার জন্য প্রত্যেকে এই বিষয়ে একটু সতর্ক হয়ে যায়। তাহলে চলুন মেন যে নোটিফিকেশানটা সেটা প্রথমে দেখে নেব, তারপরে আমি বলে দেবো কী কী করতে হবে। তো এইটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেটা সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা সফেদের মাধ্যমে কিন্তু এই যে প্রসেসটা, যেটা প্রথম স্টেপ আপনারা বলতে পারেন, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার সার্টিফিকেট ভ্যালিড কিনা সেটা কিন্তু আপনাদের নিজস্ব তাগিদেই কিন্তু আপনাদেরকে সেটা প্রমাণ করতে হবে। সেটা কিন্তু এই নোটিফিকেশানটা যখন আমি আপনাদের কাছে তুলে ধরবো, তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন। তো অবশ্যই আমি ডিটেলসে একটু যে জিনিসটা পরে শোনাচ্ছি, যে clarification on and requirement for proof of recognition for computer qualification রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 1/2025। তো এই নোটিফিকেশনটা আপনারা 27/11/2025 সফেদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে সরাসরি দেখতে পারবেন। তো এই নোটিফিকেশনটার মধ্যে অ্যাকচুয়ালি বলা হয়েছে, যারা যারা এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার 1/2025 এনএইচএমের আন্ডারে বিভিন্ন কম্পিউটার কোর্সের মধ্যে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন, সেই সমস্ত পোস্টে কিন্তু আবেদন করেছে। এবং ডিপ্লোমা যাদের রয়েছে, 1 বছরের ডিপ্লোমা হোক, 2 বছরে যারা করে রেখেছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার ক্ষেত্রে করে রেখেছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সফেদের মধ্যে যারা আবেদন করেছে, এটা কিন্তু প্রবলেম হয়েছে। কি দেখা যাচ্ছে, অনেকে এইরকম সার্টিফিকেট জমা দিচ্ছে যে এটার কোনো ভ্যালিড কোনো সার্টিফিকেট কোনো ওয়েবসাইটের মধ্যে নেই। এবং এটার আমাদের ত্রিপুরার যে সমস্ত অথরিটি আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অথরিটি আছে, যারা ভেরিফাই করে যে কোন কোন কম্পিউটার পয়েন্ট বা কোন কোন সার্টিফিকেটগুলি বৈধ হবে, সেইগুলি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে থাকে। তো কোন কোন ওয়েবসাইটের মধ্যে থাকবে এবং কোন কোন অথরিটি রয়েছে যেটা আমাদের ভেরিফাই করে কম্পিউটার সার্টিফিকেটগুলি, সেগুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো দেখুন, এখানে সরাসরি লিখে দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সফেদ অ্যাটেম্পট টু ভেরিফাই দ্য রিকগনিশন অফ দ্য রেসপেক্টিভ কম্পিউটার ইনস্টিটিউট বাই চেকিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কনসার্ট অথরিটিস ইনক্লুডিং দ্য ইউজিসি, যেমন ইউজিসি রয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, এমওই বা ফর্মালি এমএইচআরডি, AICTE অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট বোর্ড ইটিসি। অর্থাৎ যারা যারা ইউজিসির আন্ডারে বা এমএইচআরডির আন্ডারে কম্পিউটার করে রেখেছেন, তাদের ওয়েবসাইটে কিন্তু চেক করছে বর্তমানে যে কোন কোন সার্টিফিকেট বা কোন কোন ইনস্টিটিউটগুলি বৈধ। এবং এখানে আরও বলা হয়েছে, ত্রিপুরার বিভিন্ন যে বর্তমানে যে বিভিন্ন অথরিটি রয়েছে, যেমন প্রাইভেট সংস্থা রয়েছে, তারাও কিন্তু কম্পিউটার সার্টিফিকেট প্রোভাইড করছে। তো কোন কোন ইনস্টিটিউটগুলি সেটা বৈধ সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে, যেরকম এখানে দেওয়া আছে NIELIT, সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এটার আন্ডারে যারা যারা কম্পিউটারের পয়েন্ট খুলেছে বা অ্যাফিলিয়েশন রয়েছে, তারাই কিন্তু এখানে বৈধ। এবং রয়েছে ইগনু থেকে যারা কম্পিউটার সার্টিফিকেট শিখেছে বা কম্পিউটার করে রেখেছে কোর্স, সেটাও কিন্তু বৈধ হবে। তারপর রয়েছে CDSE, সেটা হলো অ্যাকচুয়ালি সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, সেটার আন্ডারে যারা করে রেখেছে তারাও কিন্তু এখানে বৈধ হবে। এবং রয়েছে DUESCC, সেটা হলো ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যাক্রিডিটেড
কম্পিউটার কোর্সেস, সেটা যেটা 2011-তে কিন্তু এটার নাম পরিবর্তন করে সেই প্রথমটা যেটা হলো NIELIT, সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সেটা নামটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো এই সমস্ত অথরিটি যারা রয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের এবং প্রাইভেট সংস্থা, এইগুলির আন্ডারে যারা মানে যাদেরই কম্পিউটার পয়েন্টে রেখেছে এবং আপনাদের প্রত্যেকের সার্টিফিকেটের মধ্যে অবশ্যই এগুলির কিন্তু রিকগনিশন থাকতে হবে। এবং এটা প্রমাণ করার জন্য আপনাদের এখন কি করতে হবে যে আপনার সার্টিফিকেটটা ভ্যালিড কিনা। তো অবশ্যই আপনারা যে সমস্ত কম্পিউটার পয়েন্ট থেকে আপনারা কম্পিউটার কোর্স করে রেখেছেন সেই কম্পিউটার পয়েন্টের অবশ্যই এই সমস্ত ওয়েবসাইট থেকে, যেগুলি আমি প্রথমে বলেছি NIELIT, ইগনো, CDSE বা DUESCC, তো এই সমস্ত বোর্ডের আন্ডারে ওদের রিকগনিশন আছে কি না সেটা কিন্তু অবশ্যই সার্টিফিকেট ওদের কাছে থাকবে। তো অবশ্যই যারা যে কম্পিউটার পয়েন্ট থেকে কম্পিউটার কোর্স করেছেন সেখানে আপনারা যাবেন, গিয়ে বলবেন আপনাদের যে অ্যাফিলিয়েশন পেয়েছেন সেটার সার্টিফিকেটটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো অবশ্যই আপনারা যারা যারা সফেদের মধ্যে আবেদন করেছিলেন এই NHM এর আন্ডারে, তো অবশ্যই কম্পিউটার পোস্ট যেগুলিতে প্রয়োজন, মানে কম্পিউটার সার্টিফিকেট যেগুলিতে প্রয়োজন, তো অবশ্যই প্রত্যেকে আপনারা কম্পিউটার পয়েন্টে যাবেন এবং গিয়ে সেখানে কিন্তু কম্পিউটার পয়েন্টের যে অ্যাফিলিয়েশন আছে বা আছে কি না, তো অবশ্যই সেই সার্টিফিকেটটার সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আইডি নিয়ে কিন্তু সফেদের মধ্যে যেতে হবে। তাহলে কিন্তু আপনাদের যেই অ্যাপ্লিকেশন করেছেন সেটা কিন্তু ভ্যালিড হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো অবশ্যই এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফিউচারে বা আগেও যারা যারা কম্পিউটার করে রেখেছেন অবশ্যই আপনাদের কম্পিউটার পয়েন্টে যাবেন, গিয়ে অবশ্যই আপনাদের সার্টিফিকেটটা ভ্যালিড কিনা সেটা দেখার জন্য সেই কম্পিউটার ইনস্টিটিউটের যে সমস্ত গভর্নমেন্ট অথরিটি রয়েছে, যেমন NIELIT নামগুলি বলেছি, ইগনো, CDSE বা এইগুলির তাদের কাছে রিকগনিশন আছে কিনা সেটা অবশ্যই যাচাই করতে হবে। যদি না থাকে তাহলে এটা কিন্তু ফেক হবে এবং এটা বলছে কিন্তু সম্পূর্ণ সফেদের মাধ্যমে। তো অবশ্যই সেটা কিন্তু সফেদের মাধ্যমে যারা আবেদন করেছেন অবশ্যই বর্তমানে কিন্তু এটা প্রয়োজন হচ্ছে। তো আগামীতে ইন ফিউচার বাকি অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য আবেদন করবেন সেটা কিন্তু প্রয়োজন হতে পারে। ভবিষ্যতে যদি আপনার এটা ফেক পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে হবে। তো অবশ্যই যেটা করবেন ভালোভাবে বুঝে তারপরে অবশ্যই ভেরিফাই করে তারপর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট আপনারা নেবেন এবং অবশ্যই ভালো যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে যেগুলিতে প্রপার অ্যাফিলিয়েশন রয়েছে সেগুলি দিয়ে কিন্তু আপনারা কম্পিউটারটা কোর্সটা করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, প্রত্যেকের কমেন্টে আমি আনসার দিয়ে দেবো এবং এই পিডিএফটা কিন্তু আপনারা সফেদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আমি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখনো পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।